আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে দিয়েছিলেন। ওই বাক্যকে আরো সুন্দর করে আরো বাড়ায় আল্লাহ বলবেন, সমস্ত পৃথিবীবাসী আদম থেকে নিয়ে একবার শেষ মানুষটা জান্নাতি পর্যন্ত সবাই প্যান্ডেলে আছে, একটা গান তুলে শোনায় দাও। আমাদের মাহফিলে ওরা এর আগে একটা হামদ বলে, আমাদের মাহফিলে বক্তা উদাহরণে হামদ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে বলবেন হামদ পাঠ করো, আল্লাহর প্রশংসা। আমি এর আগে বলেছিলাম জান্নাতের গাছগুলোর যে ডাল আছে, একটা ডালের সাথে পাতার সাথে আরেকটা পাতার সংঘর্ষের কারণে একটা আওয়াজ, একটা ঝংকার হবে। পৃথিবীর কোন কান সেই ঝংকার শোনে নাই। আমরা তো অনেক বর্তমানের আধুনিক যুগের অনেক বাদ্যযন্ত্র দেখেছি, অনেক সুর শুনেছি, বাদ্যযন্ত্রের অনেক ঝংকার আমরা শুনেছি। এমন এমন ঝংকার শুনেছে যুবকরা কান লাগাইতে সরাইতে পারে না। এখন সুন্দর বাজনা কান যে সরাবে কোন জায়গা? তাহলে এটা যদি মানুষের সৃষ্টি হয়, এটা যদি মানুষের অল্প জ্ঞানের সৃষ্টি হয়, আবার আল্লাহ যেটা সৃষ্টি করে রেখেছেন যে বাজনা, সেটা কেমন হবে? সেটা কেমন হবে? সেটাকে আমাদের বাদ্যযন্ত্রের মধ্যে ঝঙ্কার হবে, সেটা কত উচ্চ মানের ঝঙ্কার, মানুষরা দিশেহারা হয়ে যাবে। এই ঝঙ্কারের মধ্যে দাউদকে বলবেন তেলাওয়াত, হামদ পাঠ করা হবে মিকাইল। এরপরে আল্লাহ বলবেন হালুল মাজিদ, আরো কি নিয়ামত চাও? জান্নাত বসরা ভান্ডার হয়ে বলবে আল্লাহ এর থেকে আরো নিয়ামত কি আছে আপনার কাছে? দাউদকে বলবে সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির তেলাওয়াত করো। মানুষেরা পাগল হয়ে, পাগল ভরা হয়ে, হতবাক হয়ে শুনতে থাকবে। 40 বছর পর্যন্ত শুনতে থাকবে, মানুষের কোনো খেয়াল থাকবে না, কোনো দিকে তাকাবে না। মানুষ শুনতে 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 আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে বললেন হালুল মাজিদ, আরো কি কোনো নিয়ামত তোমাদের লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতীরা বলবে আল্লাহ আরো নিয়ামত কি আপনার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলবেন, যখন মরুমুখে মক্কার মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতে যারা সারা জীবন তোমার শত্রুতা করেছে, দিনের বেলা তোমাকে হত্যা করার পরিকল্পনা করেন, রাতের তোমার সেই সুরলিত কণ্ঠ শুনতে তোমার বাড়ির চারিদিকে যারা ভিড় জড়ানো, উতবা সাইবা আবু জেহেল আবু লাহাব রাতের অন্ধকারে, দিনের বেলায় শত্রুতা, রাতের অন্ধকারে কোরআন শোনার জন্য সমস্ত রাসূলের প্রাণী ঘিরে ধরেছিল। এই ঘটনা জানেন কি জানেন না? কাফেররা পর্যন্ত পাগল হয়ে যেত রাসূলের এই সুর শুনে। রাসূলের সুরে একবার যারা শুনেছেন তারা পাগল করা হয়ে গেছে। বিশ্বনবী যার উপরে কোরআন তেলাওয়াত নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে, তার সুরটাই কেমন কেমন হবে বলে তো? মক্কায় যারা গিয়েছেন, মক্কার সুদাইসির নামাজ যারা তেলাওয়াত শুনেছেন, আপনি অর্থ বোঝেন না, কোরআন পড়তে জানেন না, তারপর অনেক সময় চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি বের করেছে কিনা জোরে বলেন। আবার বিভিন্ন রকমের তেলাওয়াত দুনিয়াতে আছে, বিভিন্ন মানুষের তেলাওয়াত শুনলে পাগল হয়ে যায় আমরা। আবার আমাদের বাংলাদেশের যে তেলাওয়াতের মান বর্তমানে অনেক উঁচু, বিভিন্ন রাষ্ট্রে 170, 80 এইরকম দেশের সাথে প্রতিযোগিতা করে 1 নাম্বার হয় না। বাংলাদেশের ছাত্ররা তেলাওয়াত শুনলে হাফেজ তাকবীর তেলাওয়াত শোনেন, কি সুন্দর তেলাওয়াত। এই ছোট্ট ছোট্ট উম্মত যারা কোরআনের ওইভাবে পড়তেও পারে না, এদের তেলাওয়াতের সংখ্যান যদি এমন হয়, বিশ্বনবীর প্রধান অতিথির তেলাওয়াত কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সমস্ত জান্নাতীকে একটু তেলাওয়াত করে শোনান, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি বিসমিল্লাহ, তো আউযু বিল্লাহি না আমার মনে হয় এটা আমি পাই না, তারপরে বলতেছি। কারণ আউযু বিল্লাহি শয়তান থেকে আল্লাহ আমাকে পরিত্রাণ দান করেন, শয়তানই তো জান্নাতে লাগে।